কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটি কালো রিট প্রকাশিত হয়েছে, যে কালো রিটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 30% ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির কথা বলা হচ্ছে, যা কারিগরি শিক্ষার জন্য চরম ক্ষতিকর এবং কারিগরি শিক্ষাকে ধ্বংস করে দিবে। এই কারণেই মূলত শিক্ষার্থীরা রাজপথে নামছে। তাহলে জুনিয়র ইনস্ট্রাক্টর বিষয়টা কি আর ক্রাফট ইনস্ট্রাক্টর বিষয়টা কি? জুনিয়র ইনস্ট্রাক্টর হলো কারিগরি শিক্ষার ক্ষেত্রে অথবা পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পদমর্যাদা সম্পন্ন একটি পদ, আর এটা হলো মূলত শিক্ষক যারা শ্রেণীকক্ষে পাঠদান করে, ব্যবহারিক ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে থিওরি পাঠদান করে। ক্রাফট ইনস্ট্রাক্টর কারা? ক্রাফট ইনস্ট্রাক্টর হলো 13 গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয় যারা ওয়ার্কশপ ল্যাবগুলোর দায়িত্ব পালন করে। একজন জুনিয়র ইনস্ট্রাক্টর যেরকম একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, যে 4 বছর ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করে এই পদে নিয়োগপ্রাপ্ত হয়, সেরকমই একজন ক্রাফট ইনস্ট্রাক্টর যিনি আছেন তিনি এইচএসসি ভোকেশনাল বা সমমান মর্যাদা সম্পন্ন হয়। এইচএসসি ভোকেশনাল বা সমমান মর্যাদা সম্পন্ন একজন ক্রাফট ইনস্ট্রাক্টর যদি 13 গ্রেডে কোনোভাবে নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে এই সেক্টরের জন্য এই জিনিসটা ক্ষতিকর। কেননা যদি শিক্ষার্থী এই সেক্টর থেকে পাশ করার পর তার যোগ্যতা হয় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর্থাৎ 10ম গ্রেডের, তাহলে তার শিক্ষক কিভাবে একজন এসএসসি পাশ হয়ে থাকে? ক্রাফট ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে আরও বিতর্কের বিষয় এরকম কিছুটা, যে অনেক ক্রাফট ইনস্ট্রাক্টর আছে যারা অফিস সহকারী, এমনকি মাস্টার রোল থেকে বিভিন্ন মাধ্যমে পদোন্নতি পেয়ে ক্রাফট ইনস্ট্রাক্টর হয়েছে। এখানে উপস্থিত শিক্ষার্থী ভাই এছাড়াও আমাদের প্রতিনিধিদেরকে আমি বলছি, যদি কোনো একটা মাস্টার রোল পদোন্নতি পেয়ে আমাদের সেক্টরে শিক্ষক হয়ে যায়, এই সেক্টর কি ঠিক থাকবে? এই সেক্টরের শিক্ষা ব্যবস্থা কি ঠিক থাকবে? তাই সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। এছাড়াও আরও বিতর্কের বিষয় আছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে। যদি ক্রাফট ইনস্ট্রাক্টররা অকারিগরি ব্যক্তি হয়ে অথবা কর্মচারী হয়ে শিক্ষক হতে চায়, তাহলে এইখানে শিক্ষকদের যেভাবে মান মর্যাদার বিষয় থাকবে, তেমনি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আমরা আছি আরও চাকরির ক্ষেত্রে অবহেলিত হয়ে যাব। কেননা কোনো পদ যেটা আমাদের, সেখানে যদি 1%ও অন্য কাউকে সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা আমাদের সাথে বৈষম্য। এছাড়াও যদি কোনো পদে সরাসরি পদোন্নতি পেয়ে আসার সুযোগ থাকে, সেই পদের ক্ষেত্রে সরকারি সার্কুলারের পরিমাণ কমে যায়। যখন এই বিষয়টা ঘটবে, তখন এই সেক্টরে শিক্ষার্থীর সংখ্যা কমবে, শিক্ষার্থীরা এই সেক্টরে শিক্ষার আগ্রহ হারাবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা চাই না এই সেক্টর ক্ষতিগ্রস্ত হোক এবং এই সেক্টরে এমন কোনো পদোন্নতি হোক। হাইকোর্টের এই কালো রায় আমরা সকল পলিটেকনিক ইনস্টিটিউট এবং সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রত্যাখ্যান করছি। 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টররা বিভিন্ন মাধ্যমে দাবি করছে যে তারা উচ্চশিক্ষিত, তারা অনার্স মাস্টার্স পাশ করা, তারা চাইলেই কারিগরি সেক্টরে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, একজন ডাক্তার উচ্চশিক্ষিত, একজন ডাক্তারকে কি আমি চাইলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে শিক্ষক করতে পারি? না। অবশ্যই এই জিনিসটা সম্ভব না। সকলেই উচ্চশিক্ষিত হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি হতে পারে, কিন্তু সেই পদের জন্য তার শিক্ষাগত যোগ্যতা সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টা বিবেচনা করতে হবে। একজন অনার্স মাস্টার্স পাশ করা, সেই পলিটেকনিকে 4 বছর শিক্ষিত হয়নি, সে পলিটেকনিক কীভাবে পরিচালিত হয়, ওয়ার্কশপ ল্যাবগুলো কীভাবে পরিচালিত হয়, শিক্ষার্থীদের অন্যান্য যে বিষয়গুলো কীভাবে পরিচালিত হয়, পরীক্ষার কাঠামো কীভাবে হয়, শিক্ষার্থীদের মন মানসিকতা কোনো কিছুর সাথে পরিচিত না বা সক্ষম না। আর চাইলেও কাউকে 4 বছর পড়াশোনা বা শিক্ষা জীবন ওইভাবে পলিটেকনিক পার করা ছাড়া সেই জিনিসটা ট্রেনিং দেওয়া সম্ভব বলে আমি মনে করি। তাই সেই ক্ষেত্রে তাদের এই সেক্টরে শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। 21 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে 11 দিনের মধ্যে রাতের আধারে বিভিন্নভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে নিয়োগ দেওয়া হয়েছে। তারা তো নিজেরাই অবৈধ, তারা এই অবৈধ হয়ে আবার আমাদের এই সেক্টরে শিক্ষক হয়ে আসার ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা সকলে রুখে দাঁড়াবো। তাদেরকে অবৈধ দাবি করা হলে তারা বারবার বলতেছে আমরা অনার্স মাস্টার্স পাস করলেও আমরা তো এইচএসসি ডিগ্রি সম্পন্ন রয়েছি, এইচএসসি যোগ্যতা আমাদের রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই পদে পদায়ন হতে পারি। কিন্তু একদিকে তারা যদি বলে তারা উচ্চশিক্ষিত শিক্ষক হতে চায়, আর একদিকে তাদের নিয়োগকে বৈধতা জানানোর জন্য তারা বলতেছে আমি এইচএসসি পাস অথবা আমার এইচএসসি যোগ্যতা রয়েছে। তাই সেই ক্ষেত্রে পদোন্নতি
পদোন্নতির বিষয়ে তারা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ কোনো বক্তব্য রাখতে পারতেছে না। তাই কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন প্রতিনিধিরা আজকে আমরা এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা হাইকোর্টের এই কালো রিট, যেটা জুনিয়র ইন্সট্রাক্টর পদে কাপ ইন্সট্রাক্টরদের 50% পদোন্নতির বিষয়, এই রিট আমরা শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করলাম।